গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। পাম্প টপ স্টাডির তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত। একটা গুড নিউজ নিয়ে আপনাদের সামনে এলাম পাম্প টপ স্টাডির তরফ থেকে। যারা 2019 সালে পিএসসির ব্যাচ, তাদেরকে বলছি, তারা যারা ডাইরেক্টরেটে চান্স পেয়েছেন তারা কিন্তু 3 বছর কমপ্লিটের পর, কনফার্মেশনের পর পারের ওয়েবসাইটে আপনারা খোঁজ রাখবেন। সেখান থেকে কিন্তু আপনাদের সেক্রেটারিয়েটে এন্ট্রির জন্য 10% যে কোটা আছে তার কথা আমি আগের ভিডিওতে বলেছিলাম, আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন। সেই কোটার মাধ্যমে কিন্তু আপনারা ডাইরেক্টরেট থেকে সেক্রেটারিয়েটে এন্ট্রি নিতে পারেন। তো এতে কিন্তু অনেকেই কনফিউশনে পড়েন যে কনফার্মেশন আবার হওয়ার প্রয়োজন আছে কি না। সেটা কিন্তু আর প্রয়োজন নেই। কনফার্মেশন কিন্তু আপনি একবারই হবেন, কিন্তু সেখানে গিয়ে বটম সিনিয়রিটিতে আপনাকে জয়েন করতে হবে, মানে এলডিদের একদম বটমে। এতে কিন্তু ক্ষতি কিছু হয় না। এটা আপনাদের অনেকেরই ভুল ধারণা, এতে হয়তো অনেক ক্ষতি হয়ে যায়, অনেক দেরি হয়ে যাবে পরের প্রমোশনটা। সেটা কিছু নয়। তাতে যদি আপনার 2 বছর 3 বছর দেরিও হয়, ইন দ্য লং রান আপনারা কিন্তু সেক্রেটারিয়েটে গিয়ে অনেকটা বেশি প্রমোশনাল স্কোপ পাবেন, যেটা সুবিধা কিন্তু আপনাকে নিতেই হবে। ডাইরেক্টরেটে আপনারা খুব বেশি হলে ইউডি হবেন, তারপরে এইচএ হবেন। এই ধরনের পোস্ট আপনাদের সারা জীবন হয়তো হেড ক্লার্ক হয়ে কাটিয়ে দিতে হবে। তো আপনারা সেখান থেকে বেরিয়ে যারা চান অবশ্যই চলে আসতে পারেন সেক্রেটারিয়েটে। তো আপনারা সেক্রেটারিয়েট সার্ভিসের মধ্যে এন্ট্রির জন্য এই 10% কোটার মাধ্যমে অবশ্যই, যখন পার চাইবে, এরা একটা বিজ্ঞপ্তি বার করে যে এই টাইমের মধ্যে আপনারা আসুন, এসে জয়েন করুন। যাদের এখনও কনফার্মেশন হয়নি, সার্ভিসের কনফার্ম হয়নি, সার্ভিস এখনও 3 বছর কমপ্লিট করে, তারা কিন্তু এখনই অ্যাপ্লাই করতে পারবেন না। রিসেন্ট একটা 2025 জানুয়ারির দিকে একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। সেই বিজ্ঞপ্তিতে কিন্তু যারা অলরেডি 3 বছর কমপ্লিট করে কনফার্ম হয়েছে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এরকম প্রতি বছরই কিন্তু বেরোয়, আপনারা খেয়াল রাখবেন এটা। আর ইউডি একবার হয়ে গেলে কিন্তু আর আপনি কোনোভাবেই ডাইরেক্টরেট থেকে সেক্রেটারিয়েটে যেতে পারবেন না। সেক্রেটারিয়েটের কী সুবিধা, সুযোগ সুবিধা, সেটা আমি আগের ভিডিওতে বলেছি, বহু মানুষ দেখেছেন। আশা করি প্রত্যেকেই ব্যাপারটা অনেকটা জেনেছেন। তবে আমি আরও একবার সংক্ষেপে সেই জিনিসটা আপনাদের দেখিয়ে দেব। পারের এই অর্ডারটা কিন্তু 6/1/2025 বেরিয়েছে। এর লাস্ট ডেট 28শে ফেব্রুয়ারি। যারা ডাইরেক্টরেটে রয়েছেন, যে কোনো ব্যাচেরই হতে পারেন, পারের ওয়েবসাইটে গিয়ে আপনারা অবশ্যই এই বিজ্ঞপ্তিটি দেখে নিন এবং যা যা কন্ডিশান আছে দেখে ইমিডিয়েটলি ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে পারে সরাসরি গিয়ে জমা দিয়ে আসুন। যারা এবছর পিএসসি 2023-এর ক্লার্কশিপ দিয়েছেন বা যারা মিসলেনিয়াস অলরেডি দিয়েছেন, তাদের জন্য বলছি, আমরা মক টেস্ট এবং স্টাডি মেটেরিয়াল দুটোই চালু করেছি। আপনারা যারা এই মক টেস্ট এবং স্টাডি মেটেরিয়াল নিতে চান, আমাদের ফোন নম্বরে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। খুব বেশিও রেট নয়, যেটা কিন্তু অনেক বড় বড় কোচিং সেন্টারে হাজার হাজার টাকা নিয়ে যে সার্ভিসটা দিয়ে থাকে, তার চেয়ে অনেক কম দামে রিলায়েবল সোর্স থেকে সমস্ত স্টাডি মেটেরিয়ালগুলো আমরা বানাই। এবং মনে রাখবেন যে ন্যূনতম খরচটুকু না হলেই নয়, তার মধ্যেই কিন্তু আমরা করার চেষ্টা করি। ফলে এর চেয়ে কম আমরা কোনোভাবেই আশা করতে পারি না এই ধরনের মেটেরিয়াল। আমরা এবছরে আশা করি 40 থেকে 50টা স্টাডি মেটেরিয়াল আপনাদের তুলে দেবো। 40 থেকে 50টা সেট আশা করি করাবো, এবং তার মধ্যে আশা করি আপনাদের বেশ কিছু কোয়েশ্চেন এবার পরীক্ষাতেও কমন পাবেন আপনারা। তো আপনারা যদি কমনও কোনো কারণে কিছু কোয়েশ্চেন না পান, সেক্ষেত্রে এমনভাবে আমরা প্রিপারেশনটা করাবো যাতে পরীক্ষার হলে আপনাদের সেই কোয়েশ্চেনটারও উত্তর দিতে অনেক সুবিধা হয়। অনেকে কিন্তু পরীক্ষার রেজাল্ট বেরোবে কবে, তারপরে প্রিপারেশান নেব, এই চক্করে পড়ে আছেন। টাইম যত কম নষ্ট করা যায় ততই ভালো, কারণ কম্পিটিশানটা কিন্তু বেশ টাফ। যারা খুব সহজ মনে করছেন, অত সহজও নয়। জিনিসগুলো হয়তো আপনাকে বাড়িতে দিলে, অগাধ টাইম দিলে, অফুরন্ত টাইম পেলে আপনারা প্রত্যেকটা কোয়েশ্চেনেরই খুব ভালো উত্তর লিখতে পারবেন। কিন্তু ওই 1 ঘন্টা টাইমের মধ্যে আপনাকে সমস্ত কোয়েশ্চেনের উত্তর দেওয়া, তার জন্য কিন্তু একটা প্র্যাকটিসের প্রয়োজন আছে। এবং সেই প্র্যাকটিস করে আপনারা যদি পরীক্ষার হলে গিয়ে সত্যিই বেশ কিছু কোয়েশ্চেনও কমন পেয়ে যান, সেক্ষেত্রে আর কোনো কথাই নেই।
আপনারা সেই কোয়েশ্চেনগুলো খুব সহজেই, খুব তাড়াতাড়ি টাইম বাঁচিয়ে লিখে আসতে পারবেন। আর যে দু একটা আপনাদের হয়তো কমন আসবে না, সেইগুলো আপনারা নিজেদের মতো করে একটু হাতে টাইম নিয়ে কোয়েশ্চেনগুলোর উত্তর তৈরি করতে পারবেন হলে বসেই। ফলে সেই রকম টাইম ধরে আপনারা আসুন এবং টাইম নিয়ে প্রিপারেশনটা করুন। রেজাল্ট বেরিয়ে গেলে কিন্তু 1 থেকে 1.5 মাসের মধ্যেই আপনাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। 1 থেকে 1.5 মাসের বেশি টাইম পাবেন না, তখন কিন্তু প্র্যাকটিসের সুযোগ অনেক কম থাকবে। এখন 3 থেকে 4 মাস প্রায় টাইম আছে। এই টাইমটাকে আমরা প্র্যাকটিসের মোটামুটি 3 মাস 4 মাসের একটা কোর্স রাখছি। এর মধ্যেই আপনাদের সমস্ত কিছু এত সুন্দর করে তৈরি হয়ে যাবে, আপনারা খুব ইজিলি পরীক্ষার হলে গিয়ে সমস্ত কোয়েশ্চেন ভালোভাবে ওই টাইমের মধ্যে কমপ্লিট করে আসতে পারবেন। মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ দুটো পরীক্ষার জন্যই আমরা এখন অলরেডি স্টাডি মেটেরিয়াল এবং মক টেস্ট দেওয়া শুরু করছি। আপনারা যারা ইন্টারেস্টেড অবশ্যই যোগাযোগ করবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এর থ্রু এনরোল হন। আপনাদের আশা করি পরীক্ষার হলে অনেক বেশি সুবিধা হবে এই ধরনের মক টেস্টের থ্রু গেলে। নমস্কার, আমি অতনু সরকার, ওই পিএসসি ক্লার্কশিপ 2019-এর ব্যাচের। আমি বর্তমানে রিজিওনাল চাইল্ড অ্যান্ড ডেভেলপমেন্ট, ওম্যান ডেভেলপমেন্টে কর্মরত। আমি ডেসক্রিপটিভ পাম্পটপ স্টাডি থেকে নিয়েছি, ওখান থেকে মক টেস্ট এই সমস্ত কিছু দেওয়ার ফলে আমার রাইটিং স্কিল অনেক ভালো হয়েছে এবং আমি 75 স্কোর করি ডেসক্রিপটিভে। তো আমি সবাইকে রেকমেন্ড করব যাতে সবাই পাম্পটপ স্টাডি থেকে তাদের ডেসক্রিপটিভের প্রিপারেশন নেয় এবং সেইভাবে ওনারা যেভাবে গাইড করছে সেইভাবে এগিয়ে যায়, তাহলে আশা করি সবারই ভালো হবে। নমস্কার।